প্রবল হামলা প্রতিরোধের পরও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তিতে আশাবাদী ট্রাম্প। ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে প্রস্তুতি জোরদার। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রবল হামলা প্রতিরোধের পরও অক্ষত ইরানের বেশিরভাগ অস্ত্রভাণ্ডার। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে বুধবার 22 এপ্রিল। এরই মধ্যে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। শনিবার 18 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী ইরান তাদের অস্ত্রভাণ্ডারের প্রায় 40% এবং ক্ষেপণাস্ত্র লঞ্চারের 60% বেশি অক্ষত রাখতে সম্মত হয়েছে। কর্মকর্তারা জানান, 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সময় 100টিরও বেশি লঞ্চার উদ্ধার করা হয়েছে, যেগুলো গুহা ও বাংকারে লুকানো ছিল। এতে ধারণা করা হচ্ছে ইরান ধীরে ধীরে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। এছাড়া হামলায় ক্ষতিগ্রস্ত ডিপো ও ভূগর্ভস্থ স্থাপনায় ধ্বংসস্তূপের নিচে থাকা ক্ষেপণাস্ত্র উদ্ধারেরও কাজ চলছে। কিছু বিশ্লেষণ অনুযায়ী এই প্রক্রিয়া শেষ হলে ইরান তাদের আগের অস্ত্রভাণ্ডারের প্রায় 70% পর্যন্ত পুনরুদ্ধার করতে পারে। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, তবুও শান্তি চুক্তিতে আশাবাদী ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরান যুদ্ধবিরতি চুক্তি গুরুতরভাবে লঙ্ঘন করেছে। তবে পরিস্থিতি সত্ত্বেও তিনি মনে করেন শেষ পর্যন্ত একটি শান্তি চুক্তি বাস্তবায়িত হবে। এবিসি নিউজের সাংবাদিক জনাথন কার্ল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের অর্থাৎ সাবেক টুইটারে এক পোস্টে জানান, ট্রাম্প তাকে এই মন্তব্য করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী শান্তি চুক্তি হবেই, কোনো না কোনোভাবে এটি হবে, সহজভাবে হোক বা কঠিনভাবে। ইরান অভিযানে যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প। ইরানে একটি সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ওয়্যার রুমের ধারাবাহিক আপডেট থেকে কিছুটা দূরে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী প্রশাসনের জ্যেষ্ঠ এই কর্মকর্তার বরাতে বলা হয়, সহকারীরা প্রতি মুহূর্তে তথ্য না দিয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোতে তাকে ব্রিফ করতেন। তাদের ধারণা ছিল ট্রাম্পের অধৈর্য স্বভাব পরিস্থিতি সামাল দিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। খবরে আরও বলা হয়, একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়ে 2 জন বিমান সেনা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়ার পর ট্রাম্প দীর্ঘ সময় ধরে সহকারীদের উপর ক্ষোভ প্রকাশ করেন এবং উচ্চস্বরে চিৎকার করতেন। এ সময় তিনি অভিযোগ করেন ইউরোপীয় দেশগুলোর কোনো ধরনের সহায়তা করছে না। পাশাপাশি তিনি ইরানের ইসলামী বিপ্লবের প্রসঙ্গ টেনে সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের উদাহরণ দেন এবং মন্তব্য করেন ওই ঘটনা নির্বাচনে তাদের পরাজয়ের কারণ ছিল। প্রতিবেদনটি জানায়, ট্রাম্প দ্রুত পদক্ষেপ নেওয়ার উপর জোর দিলেও বাস্তবে নানা লজিস্টিক জটিলতা ছিল, কারণ 1979 সালের পর যুক্তরাষ্ট্রে ইরানের ভূখণ্ডে সরাসরি কোনো সামরিক অভিযান চালায়নি। ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপ দখলের সম্ভাব্য পরিকল্পনা নিয়েও ট্রাম্প আপত্তি জানান। তাকে জানানো হয়েছিল যে অভিযান সফল হতে পারে, কিন্তু সম্ভাব্য হতাহতের ঝুঁকি বিবেচনায় তিনি সতর্কতা প্রকাশ করে বলেন, এতে সংশ্লিষ্ট বাহিনী সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠক ঘিরে ইসলামাবাদে প্রস্তুতি জোরদার। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক সামনে রেখে পাকিস্তানে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির 2টি নিরাপত্তা সূত্র। সূত্রগুলো জানিয়েছে আগামী শুক্রবারের আগে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। পরিচয় গোপন রাখার শর্তে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানায়, কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতের ভিত্তিতে তারা এমন ধারণা করছে। এর মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের 2টি C-17 গ্লোব মাস্টার কার্গো বিমানের অবতরণ। পাশাপাশি বিমানবন্দর থেকে ইসলামাবাদের কূটনৈতিক ও গুরুত্বপূর্ণ এলাকা রেড জোন পর্যন্ত সড়কগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যা কঠোর নিরাপত্তা ব্যবস্থার ইঙ্গিত দেয়।
এছাড়া ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেল থেকে অতিথিদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং আগামী শুক্রবার পর্যন্ত নতুন বুকিং গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলেও সূত্রগুলো জানায়। উল্লেখ্য, গত 11 এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 21 ঘণ্টা ধরে চলা ওই উচ্চ পর্যায়ের আলোচনায় কোনো সমঝোতা হয়নি। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা বাড়লেও পাকিস্তান সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলো আবারও আলোচনার পরিবেশ তৈরি করতে সক্রিয় হয়েছে।